যে পেট্রোল পাম্পগুলো যেগুলো রয়েছে রাজধানী ঢাকার সেইখানকার এখনকার পরিস্থিতি। পাম্পের সামনে আমরা বলছিলাম গ্রাহকদের যে লাইন সেটি গত সপ্তাহের তুলনায় কিছুটা ছোট হয়ে এসেছে, তবে তীব্র গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মতিঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি আফজালের কাছে। আফজাল, এই মুহূর্তে মতিঝিলের যে পাম্পগুলো রয়েছে সেখানে গ্রাহকদের যে লাইন সেটি কেমন দেখতে পাচ্ছেন, এবং একই সঙ্গে জানাবেন যে চাহিদা মতো গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা। তন্ময়, জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকে গেল কয়েক সপ্তাহ ধরেই প্রায় সবগুলো পেট্রোল পাম্পের সামনে এই যে গ্রাহকদের লম্বা লাইন, সেটা আপনি যেমনটি বলছিলেন যে আজ সকাল থেকেই সেটা কমে এসেছে। এবং আমি সকাল থেকে ডজন খানেক পেট্রোল স্টেশনে গিয়েছি এবং সেখানে চিত্র এরকমই যে আগে যেই পরিমাণ দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, কিলোমিটারের উপরে বেশি লম্বা হয়ে যেত অপেক্ষমান চালকদের লাইন, সেই দৃশ্যটা আজকে আসলে দেখতে পাইনি। আজকে তুলনামূলক তারা খুব অল্প সময়ের মধ্যে জ্বালানি পেয়েছেন। এবং এই মুহূর্তে আমরা আছি মতিঝিলের একটি বাণিজ্যিক এলাকার একটি পেট্রোল স্টেশনে, এবং এখানে সাধারণত এটা সারাক্ষণই ব্যস্ত থাকে। তারপরেও এর আগে এই পাম্পে যেই পরিমাণ ব্যস্ততা দেখতাম, যে পরিমাণ ভিড় দেখতাম, আশেপাশে জ্যাম লেগে থাকতো, সেরকম দৃশ্য নেই। এর আগের শুক্রবারগুলোতেও আমরা দেখেছি ছুটির দিন হওয়া সত্ত্বেও মানুষের সাধারণত ছুটির দিন পরিবারের সাথে একটু ঘুরতে যায়, তারপরেও আগের শুক্রবারগুলোতে সবাই ছুটির দিনও পাম্পের সামনে এসে লাইন দিয়ে দাঁড়াতেন দীর্ঘ সময় ধরে। সেই দৃশ্য আজকে নেই। এবং সেই সাথে এর আগে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে নানা রকম বিধিনিষেধ থাকতো। বিধিনিষেধ বলতে কোথাও 200 টাকার, কোথাও 500 টাকা, 600 টাকার দেওয়া হতো, এর উপরে দেওয়া হতো না। কিন্তু আজকে যেটা দেখছি যে আজকে তুলনামূলক বেশি পরিমাণে তেল দেওয়া হচ্ছে। এবং সেই সাথে যারা ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করছেন, এই ফুয়েল পাস অ্যাপ ব্যবহারকারীদের জন্য 12 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে, ক্ষেত্র বিশেষে আরও বেশি দেওয়া হচ্ছে। এবং দু একটি জায়গায় দেখেছি পেট্রোল আপনি জানেন যে অন্যতম জ্বালানি বাইক এবং প্রাইভেট কারের জন্য, সেখানেও পেট্রোলের ক্ষেত্রে কোনো সীমারেখা থাকছে না, ডিজেলের ক্ষেত্রেও সীমারেখা থাকছে না। যদি অকটেনের ক্ষেত্রে কিছু কিছু পাম্পে সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে যে 600 টাকা পর্যন্ত দিচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে সেটাও সীমারেখা থাকছে না। সব মিলে যেহেতু তারা তাদের চাহিদা মতো তেল পাচ্ছেন, স্বাভাবিকভাবেই তারা যে আতঙ্ক যে তেল যেন না পায়, এই আতঙ্ক থেকে যারা তেল কিনছিলেন তারা আসলে এই আতঙ্কটা দূরে সরে যাচ্ছে। এবং সম্ভবত সে কারণেই পেট্রোল পাম্পের সামনে যে ভিড়, সেগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসছে। তন্ময়, রাজধানীর জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর জানছিলাম। সহকর্মী আফজাল হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মতিঝিল থেকে।